মাত্র একটা আলু আর কয়েকটা ডিম দিয়ে এত সুন্দর আর মজাদার কিছু তৈরি হতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। এই রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আজ আমি ডিম আর আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানাবো। তো আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি দুটো কাঁচা ডিম নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি। এবার এই আলুটাকে সিদ্ধ করে নেব। এখানে একটা বাটি নিয়েছি, এখানে ডিমগুলো ভেঙে নেব। এখানে দুটো ডিম ভেঙে নিলাম। এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি আর এই রকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে আলুটাকে একটু গ্রেট করে নেব। আলুটা পুরোটা গ্রেট করে নিলাম। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। এখানে দুটো কাঁচা লঙ্কা একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচোগুলো দিয়ে দিলাম। এখানে অল্প একটু ধনেপাতা, এটাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে কোচানো ধনেপাতাটা দিয়ে দিলাম। অল্প জিরের গুঁড়ো দিয়ে দেব আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইগুলো ভালো করে মিশিয়ে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে এটা যদি হাতের কাছে না থাকে, কাঁটা চামচ দিয়েও ভালো করে ফেটাতে পারে। এবার এইটা ভালো করে ফেটিয়ে নেব। এইটা যত ভালো করে ফেটাবেন তত খুব ভালো হয়, স্পঞ্জের মতো হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করবেন এটা একটু বেশিক্ষণ ধরে ফেটানো। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর, কি সুন্দর একটা ফেনা ফেনা মতো হয়েছে। এইরকম করে ফেটাতে হবে। এইরকম ফেটালে জিনিসটা খুব স্পঞ্জের মতো হবে। এটা আমার ফেটানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো এবার কেটে নেব। পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা এইরকম সরু সরু করে কেটে নিতে হবে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। এখানে গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করব, আপনারা এটা সাদা তেলেও করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর হাফ চামচ মতো জিরে। জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজতে হবে। এই পেঁয়াজটা একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ওদিকে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, এটাকে এবার কেটে নেব। একটু ছোট ছোট করেই কাটতে হবে। টমেটো গুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ঢাকাটা একটু খুলে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল মতো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুন পেস্ট। এটা একটু 2 মিনিট কষিয়ে নেব, এই আদা আর রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই আদা রসুনটা 2 মিনিট কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবেই দেবেন। গ্যাসের আঁচ মিডিয়াম করে এই টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। টমেটোটা গলে গেছে সুন্দরভাবে। এবার দিয়ে দেব কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই চিনি দিয়ে দিলে আর টক ঝালের ব্যালেন্সটা ঠিক রাখবে। এবারে সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে এই মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব।
বাড়িতে মাছ মাংস না থাকলে আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে মাছ মাংসের কথা ভুলেই যাবেন। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে, রান্না বাংলা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। জলটা একটু পরিমাণে দিয়ে দেব, একটু বেশি জল দিয়ে দিলাম। এবারে এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে এই গ্রেভিটা একটু ফুটতে দেব। আচ্ছা, এদিকে গ্যাস জেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ওইদিকে গ্রেভিটা ফুটতে দিয়েছি। এবারে এর মধ্যে তেল দিয়ে দেবো 1 চামচ মতো। তেলটা একটু চারদিক করে একটু লাগিয়ে দেব এইভাবে। এদিকে তেল গরম হয়ে গেছে আর যেটা আলু আর ডিম ফেটিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এইটা একটু চারদিক করে এইভাবে সমান করে দেব। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটা হতে দেব 1 পিঠ। এবার ঢাকাটা একটু খুলে দিচ্ছি। এবার একটু দেখে নেব এইভাবে হয়ে গেছে কি। হ্যাঁ, এই পিঠটা হয়ে গেছে। এবার একটু উল্টে দিতে হবে। এবার এইরকম একটা প্লেট নিয়েছি, প্লেট নিয়ে এর উপরে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এইটা এইভাবে ধরবো, এইভাবে ধরে এইভাবে উল্টে দেব। এই যে দেখুন এইভাবে উল্টে দিলাম। এবারে এর মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম। এবারে এই পিঠটা আবার একটুখানি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর একটুখানি সময় রেখে দিলে এটা হয়ে যাবে। এটা 2 পিঠ হয়ে গেছে। এইভাবে আমি উল্টে দেখে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দেব। এবারে একটা ছুরি দিয়ে আমি এটা পিস পিস করে কেটে নেব। আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর একদম দেখুন পিসগুলো একদম দেখুন সফট, কত সুন্দর নরম, একদম সফট হয়েছে। দেখতে পাচ্ছেন? এইটা আপনারা শুধু মুখেও খেতে পারেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে ঢাকাটা খুলে নিচ্ছি। গ্রেভিটা হয়ে গেছে, গ্রেভিটা হয়ে গেছে। এবার ভাজা ডিমগুলো দিয়ে দেব। এবারে একটু গরম মশলা ছড়িয়ে দেব। এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে এগুলো মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব। ডিম আর আলু দিয়ে এই দারুণ টেস্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখেই বুঝতে পারছেন এটা কত কম সময়ে আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। এইরকম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে সত্যি অসাধারণ লাগে। আর এটা একটু ঝোল ঝোল রেখেছি, এরকম ঝোল ঝোল রাখলে আর ঠান্ডা হলে আরেকটু ঝোলটা কিন্তু টেনে যাবে, সেই জন্য এখন একটু ঝোল ঝোল মতো দেখতে লাগছে। তো এইরকম আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝোল রাখবেন। তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে ঢেলে নিলাম, দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর। আর এটা খুব কম সময়েও বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এটা ভাত রুটি সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। আজকে কি ধোকলা করেছো? না, ধোকার ডালনা না, আজকে ডিম আর আলু দিয়ে অমলেট কারি করেছি। ডিম আর আলু দিয়ে অমলেট কারি করেছো? আজকে তো বাজারে যেতে পারলে না, তা ওই বাড়িতে ডিম ছিল আলু ছিল, তা সেটা দিয়ে অমলেট মতো করে আর ওটা মানে ধোকার ডালনাই বলতেই পারো একরকম। খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, আজকে তো বাজারে যেতে পারলাম না, ঠিক আছে, হ্যাঁ খেয়ে দেখি। হ্যাঁ। ধোকার ডালনার মধ্যে কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ বাহ, বেশ সুন্দর, তো নরম সফট হয়েছে বেশ।
হ্যাঁ, আলু আর ডিম দিয়ে ওটাকে হ্যাঁ আলু দিয়েছো ওই জন্য এত সুন্দর নরম হয়েছে। আজকে তো সবজি ছিল না, তা ওই জন্য ডিম আর আলু ছিল, তাই দিয়েই করলাম। ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। খুব ভালো টেস্ট হয়েছে। ঠিক আছে, খাও। ডিম আর আলু আছে তো দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, ডিম আর আলু দিয়েছে বলে খুব নরম সফট একদম। বাহ কি সুন্দর হয়েছে, হুম। কামড়ে খেতে দারুণ লাগছে। এটা তোমার হচ্ছে এমনি ভাজা ভাজা শুধু খাওয়া যায়, আচ্ছা। সেটা আমি একটুখানি কারি করলাম। ভাত দিয়ে তো খেতে হবে, এটা ভাত রুটি সব দিয়েই খাওয়া যায়। তাহলে তো বাড়িতে আলু আর ডিম থাকলেই তো হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ আলু আর ডিম থাকলেই রান্না হয়ে যাবে। খুব ভালো করেছে, খুব সুন্দর হয়েছে।